এভরিওয়ান, কি খবর তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি বেশ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো রেসিপি ভিডিও। তাহলে আসো দেখি রেসিপিটা কি। তোমরা কে কে বাঁধাকপি খেতে ভালোবাসো প্লিজ একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজ কিন্তু আমি দুপুরে বাঁধাকপি রান্না করছি। এদিকে দেখো আমি কড়াইতে ছেড়ে দিয়েছি আলু ভাজতে। টুকরো টুকরো করে আলু ভাজা কিন্তু বাঁধাকপির সাথে খুব বেশ লাগে। আরেকটা কথা, প্রায় মানুষ কিন্তু বাঁধাকপি নিরামিষ রাঁধে। আমিও নিরামিষ ভালোবাসি, কিন্তু আজ আমি আমিষ রান্না করছি। তাহলে সবাই চলে আসো, দেখি কিভাবে রান্না করলাম। এদিকে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে। তারপর এদিকে ফোড়নে দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো মরিচ আর গোটা জিরে। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। সব সময় তো আমরা নিরামিষ বাঁধাকপি খাই, আজ ভাবলাম আমি আমিষ রান্না করি, দেখি তো কেমন লাগে খেতে। আর আমার কিন্তু বাঁধাকপির সবজিটা ভাতের থেকে বেশি রুটির সাথে ভালোবাসে খেতে। এদিকে দেখো একটু ভাজার পর পেঁয়াজগুলো, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কুচি করা টমেটো। তোমরা যদি চাও তাহলে কিন্তু টমেটোটা স্কিপ করতে পারো, কিন্তু আমি ভালোবাসি তার জন্য আমি দিয়েছি। তারপর এদিকে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর সাথে কুচি করা বাঁধাকপিগুলো দিয়ে দেব। আচ্ছা একটা কথা, তোমরা কি বাঁধাকপি বানানোর আগে ভাপ দিয়ে নাও? আমি কিন্তু দিইনি। যদি চাও তাহলে তোমরা দিতে পারো, কোনো ব্যাপার না। এদিকে দেখো বাঁধাকপিগুলো আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তারপর এদিকে দিয়ে দেবো আমি মশলা। মশলার মধ্যে কি কি পড়ছে? সামান্য হলদি গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। আসলে জানো আমার কিন্তু জিরে না হলে কোনো কিছুই ভালো লাগে না। আর একটু পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর একটু রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আজকে কিন্তু আমি বেশি ঝাল করব না, তার জন্য আমি বেশি পরিমাণে দিলাম না, রেড চিলি পাউডার একটু দিয়েছি। এবার কিন্তু আমি মশলার সাথে ভালো করে বাঁধাকপিগুলো মিশিয়ে নিয়েছি দেখো। তারপরে দিকে দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তোমরা কিন্তু ভুলে যেও না, কারণ কোনো সবজিতে কিন্তু নুন না হলে একদম ফিকা ফিকা লাগে খেতে। নুনের মধ্যেই তো আসল টেস্ট। তারপর ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে দেখো আমি কিন্তু একটুকু জল দিইনি, বাঁধাকপির থেকে নিজে নিজে জল বেরোচ্ছে। তারপর দিয়ে দিলাম এখানে গরম মশলা, সামান্য পরিমাণে গরম মশলা দিয়েছি। গরম মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো। সকালে হোক বা রাতে হোক আমার কিন্তু দারুণ লাগে রুটির সাথে খেতে। তোমরা কে কে ভালোবাসো খেতে রুটির সাথে বা ভাতের সাথেই হোক, একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপর আমি এখানে ঢাকা দিয়ে দিলাম একটা থাল দিয়ে। 5 মিনিট পর আমি ঢাকা উঠিয়ে দেখছি, দেখো আরও জল ছেড়েছে। আসলে বাঁধাকপিতে কিন্তু জল না দিলেও হয়, নিজের থেকেই জল বেরোয়, তার জন্য আমি জল ইউজ করি না। তারপর এখানে দিয়ে দেবো আমি মটরশুঁটি। আসলে বাঙালির রান্নাই হলো ভাপিয়ে রান্না, যত ভাপিয়ে রান্না করবে ততই টেস্ট হবে। আর থুরি থুরি আমি কাকে বলছি, আমি কিন্তু রান্না করতে সেরকম জানি না, এই তো বিয়ের পর শিখেছি টুকটাক। এবার একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর উঠিয়ে দেখলাম আমার সবজি কিন্তু রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও।